খুব সারপ্রাইজিংলি একটা বিষয় লক্ষ্য করলাম। আজকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি একটা ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে 4 কোটি পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেবে। তো 4 কোটি পরিবার কি আসলে বাংলাদেশে আছে? এটা কি এটা কি বাস্তবসম্মত? কারণ আমাদের বাংলাদেশের যদি মানুষের পরিসংখ্যানটা দেখেন, মানুষের পরিবারে কতজন মানুষ থাকে সাধারণত? ছোট পরিবারগুলোতে 3 থেকে 4 জন, এবং মোটামুটি বড় পরিবার যেগুলো রয়েছে সেগুলোতে 6, 7, 8 জন করেও কিন্তু ফ্যামিলি মেম্বার্স থাকে। তো সেক্ষেত্রে যদি 4 কোটি ফ্যামিলি কার্ড দিতে হয় তাহলে আমাদের জনসংখ্যা কত হবে? যদি আপনি হিসাব করে দেখেন, 4 জন হইলে বা 5 জন হইলেও, 5 জন যদি হয় একটা পরিবারে, তাহলে 4 কোটিতে 20 কোটি মানুষ লাগবে। যদি 6 জন হয় তাহলে 4 6 24 কোটি মানুষ লাগবে, তাই না? বাট আমাদের জনসংখ্যা মাত্র 18 কোটি। তো আমরা আপনার একটা জিনিস যদি লক্ষ্য করে দেখেন, আমাদের আসলে 4 কোটি পরিবার আছে কিনা, 4 কোটি পরিবার আছে কিনা আমার মনে হয় না বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। বরঞ্চ বাংলাদেশের যদি এই হিসাবটা স্বাভাবিক হিসাবটা ধরি, তাহলে আমার কাছে মনে হয় 2 থেকে 2.5 কোটি পরিবার আছে। তার মানে 2.5 কোটি বা 3 কোটি হইল, যদি 3 কোটিও আমি যদি সর্বসাকুল্যে ধরি, তাও 1 কোটি পরিবার বেশি। তাহলে এই হিসাবটা কোথা থেকে আসলো এবং এটা হিসাবটা কিভাবে করলো, এটা আমার ঠিক বোঝে আসতেছে না। আর ফ্যামিলি কার্ড বলতে কি, আপনি গুলশানে যে থাকে সেই লোকটাকেও ফ্যামিলি কার্ড দিবেন? আবার দেখা যাচ্ছে আপনার গুলিস্তানে বা বতিরাতে যে থাকবে সেই ধরনের পরিবারকেও আপনি ফ্যামিলি কার্ড দিবেন? ফ্যামিলি কার্ড কি সবাইকে দিবেন নাকি? নাকি নাকি নির্দিষ্ট মানুষগুলোকে দিবেন যাদের আসলে ফ্যামিলি কার্ড আসলেই দরকার? তো এটা একটা ধোঁয়াশা তৈরি করছে জনমনে। আমার কাছে মনে হয় যে এই ধরনের জিনিসগুলো যদি বিশ্বাসযোগ্য করতে হয়, তাহলে কিন্তু আপনার এই ম্যাথটা ঠিকঠাক মতন করতে হবে। আর একই সাথে আমি মনে করি যে এখানে এই ফাইন্যান্স যে টাকার যে সোর্সটা, এটা কোথায় থেকে আসবে, এটা কোত্থেকে দিবে, কিভাবে দিবে, আমাদের সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানুষ কিন্তু ভিক্ষাবৃত্তির জন্য কিন্তু বসে নাই। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে মানুষ আসলে আপনার কাছ থেকে চায় নেবে। বাংলাদেশের মানুষের এত সময়, আমার মনে হয় বাংলাদেশের মানুষের এত সময় নাই। সো এই দিকটা বিবেচনা করলে জিনিসটাকে যদি আরও বাস্তবসম্মত তৈরি করতে হয়, তাহলে কিন্তু প্রশ্নহীনভাবে যদি তৈরি করতে হয়, তাহলে এইসব বিষয়ে কিন্তু আমাদের আরও সতর্কভাবে কথা বলতে হবে। এবং আমি মনে করি এটা বিশ্বাসযোগ্য করা, এবং এটা মানুষের প্রয়োজন কতটুকু আছে এই ফ্যামিলি কার্ডের, 2-2.5 হাজার টাকা মানুষের আসলে কি প্রয়োজন হবে এবং এই টাকাটা কোত্থেকে দিবেন, এই ব্যাপারগুলো খোলাসা করাটা না খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মতন দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে এই জিনিসগুলো আসলে বাস্তবায়ন করাটা বেশ জটিল হবে বলেই আমি মনে করতেছি। তো এতটুকুই আজকে বলবো। আশা করি আমাদের দেশ সঠিক পথে আসবে ইনশাল্লাহ।